আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নিউ সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন, ছায়া, রাষ্ট্রবিজ্ঞান, নিমাই, প্রামাণিক। দেখো, সেমিস্টার 1 টেক্সট বুক ফর ক্লাস 11। আজকের ভিডিওতে থাকছে ইউনিট 6 ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ। এই অধ্যায়ের অনুসরণের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা। তোমাদের অনুশীলনী দেখো, প্রশ্ন শুরু হচ্ছে পেজ 116-তে। ঠিক আছে, এর আগের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায় এবং তোমাদের ইতিহাস, শিক্ষা বিজ্ঞান, ইএনভিএস, ফিলোসফি, পুষ্টিবিজ্ঞান, এই সমস্ত সাবজেক্টের ছায়া প্রকাশনীর অনুশীলনী বইয়ের প্রশ্নের উত্তরগুলো পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চলে আসো। প্রতিটি সাবজেক্টে একটি করে প্লে লিস্টের লিঙ্ক পাবে, লিঙ্কে ক্লিক করলে তোমরা সমস্ত ভিডিওগুলো কিন্তু পরপর পেয়ে যাবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো ঠিকমতো প্রস্তুতি নিতে পারোনি, তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে মাত্র 50 টাকা অনলাইনে পেমেন্ট করে পিডিএফ নোট সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, প্রথমে আমাদের এমসিকিউ রয়েছে। 1 নম্বরের প্রশ্ন, ভারতের মূল সংবিধানের ধারা ও উপধারা এবং তপশিলের সংখ্যা ছিল যথাক্রমে। উত্তর হচ্ছে অপশন বি লিখবে 395টি এবং 8টি। নেক্সট 2 নম্বরের প্রশ্ন, 2015 সালের মার্চ পর্যন্ত ভারতের সংবিধান সংশোধিত হয়েছে কতবার? উত্তর লিখবে অপশন ডি এরটা 98 বার। 3 নম্বরের প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট তপশিল রয়েছে। উত্তর হচ্ছে অপশন বি লিখবে 12টি। 4 প্রশ্ন, ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়। উত্তর হচ্ছে অপশন বি এরটা লিখবে 42তম সংবিধান সংশোধনী আইনে। 5 প্রশ্ন, বর্তমানে সংখ্যাগত দিক থেকে ভারতীয় সংবিধানে মোট ধারা রয়েছে। উত্তর লিখবে অপশন সি 460টির বেশি। আমাদের 6 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখে নাও, যে ভারতীয় সংবিধানের সংশোধিত প্রস্তাবনায় ভারতকে বর্ণনা করা হয়েছে একটি। উত্তর হচ্ছে অপশন সি লিখবে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে। 7 প্রশ্ন দেখে নাও, ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলে বর্ণনা করেছিলেন। উত্তর হচ্ছে অপশন বি এরটা ইন্দিরা গান্ধী। 8 প্রশ্ন, ভারতে কেবল রাজনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠাই যথেষ্ট নয়, এরূপ গণতন্ত্রের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সমাজের মধ্যে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। এই মন্তব্যটি করেছে। উত্তর হচ্ছে অপশন বি লিখবে জওহরলাল নেহেরু। 9 প্রশ্ন, ভারত স্বেচ্ছায় ও স্বাধীনভাবে কমনওয়েলথে যোগ দিয়েছে এবং প্রয়োজন মনে করলে সে স্বাধীনভাবে এর থেকে বেরিয়ে আসতে পারে। মন্তব্যটি করেছেন। উত্তর হচ্ছে অপশন বি জওহরলাল নেহেরু। 10 প্রশ্ন, ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকারকে স্বীকৃত দেয়া হয়েছে। উত্তর হচ্ছে অপশন ডি লিখবে 19 থেকে 21 নং ধারায়। 11 নম্বরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার স্বীকৃত লাভ করেছে। উত্তর লিখবে অপশন বি এরটা 14 থেকে 18 নং ধারায়। 12 প্রশ্ন, ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে চিহ্নিত করেছেন। উত্তর লিখবে অপশন সি এরটা কে সি হোয়ার। 13 নম্বরের প্রশ্ন কি বলেছে, প্রস্তাবনার বিশেষ গুরুত্বের জন্য এটিকে সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে চিহ্নিত করেছেন। উত্তর হচ্ছে, এদিকে চলে আসো, অপশন বি লিখবে পণ্ডিত ঠাকুরদাস ভার্গব। নেক্সট প্রশ্ন দেখো, আমাদের 14 নম্বরের প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সত্য নিষ্ঠাপূর্ণ সংকল্প এর বেশি কিছু বলে মনে করেন না। উত্তর হচ্ছে অপশন বি লিখবে ধীরেন্দ্রনাথ সেন। 15 নম্বরের প্রশ্ন, বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের। উত্তর হচ্ছে অপশন এ 50 নং ধারায়। 16,
পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌল কাঠামোর কোনো পরিবর্তন সাধন করতে পারে না, এই রায়টি সুপ্রিম কোর্ট দিয়েছে। উত্তর হচ্ছে অপশন বি লিখবে, কেশবানন্দ ভারতী মামলায়। 17 নম্বরের প্রশ্ন, ভারতীয় নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য পালনের কথা হয়েছে ভারতীয় সংবিধানের। উত্তর হচ্ছে অপশন বি লিখবে, 51 ক নং ধারায়। 18 নম্বরের প্রশ্ন, 6 থেকে 14 বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতা মাতা বা অভিভাবকের কর্তব্য। এই নতুন মৌলিক কর্তব্যটি সংযোজিত হয়েছে। উত্তর হচ্ছে অপশন সি লিখবে, 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 19, ভারতে ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। অপশন বি লিখবে, 61তম সংশোধনী আইনে। 20 নম্বরের প্রশ্ন দেখে নাও, 6 থেকে 14 বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকের কর্তব্য। এই নতুন মৌলিক কর্তব্যটি সংযোজিত হয়েছে সংবিধানের। উত্তর হচ্ছে অপশন বি, 51 ক নং ধারায়। শূন্যস্থান পূরণ দেখে নেব। একের প্রশ্ন কি বলেছে দেখে নাও, 1949 সালের 26শে নভেম্বর যে সংবিধান গণপরিষদে গৃহীত হয় তাতে একটি প্রস্তাবনা ছাড়াও সর্বমোট ড্যাশটি ধারা ও 8টি তফসিল ছিল। উত্তর হচ্ছে অপশন ডি লিখবে, 395টি ধারা ও 8টি তফসিল ছিল। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, ড্যাশ সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানে প্রস্তাবনা যুক্ত করা হয়। উত্তর হচ্ছে অপশন ডি লিখবে, মার্কিন যুক্তরাষ্ট্র। 3 নম্বর প্রশ্ন, সংবিধানের ড্যাশ নং ধারা অনুযায়ী সাধারণ অবস্থাতেও রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। উত্তর লিখবে অপশন সি এরটা, 249। 4 প্রশ্ন, ড্যাশ সালে সংবিধান সংশোধনের ফলে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের কৌলিন্য হারায়। উত্তর হচ্ছে অপশন বি লিখবে, 1978। 5 প্রশ্ন, স্বাধীনতা লাভের পর ভারতে ড্যাশ বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। উত্তর হচ্ছে অপশন সি লিখবে, অর্থনৈতিক। 6 প্রশ্ন, বিশেষত ড্যাশ সালে জরুরি অবস্থা জারি করে তৎকালীন কেন্দ্রীয় সরকার কার্যত নাগরিকদের সর্বপ্রকার রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা খর্ব করেছিল। উত্তর হচ্ছে অপশন এ লিখবে, 1975 সালে। 7 প্রশ্ন দেখে নাও, সংবিধানের ড্যাশ অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লিখিত হয়েছে। উত্তর হচ্ছে অপশন সি, চতুর্থ ক। নেক্সট আমাদের 8 প্রশ্ন দেখে নাও, বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় ড্যাশ ধারা বহু উপধারা আছে, যে অপশনগুলি রয়েছে কোন অপশনে কিন্তু এখানে সঠিক নয়। সঠিক উত্তরটা তোমরা লিখে নাও, 470। কিন্তু তোমাদের পরীক্ষা যদি এই টাইপের প্রশ্ন আসে সেক্ষেত্রে দেখো 470 সব থেকে কাছাকাছি দেখো অপশন ডি আর 465, এটা তোমরা কিন্তু দাগ মারতে পারো। ঠিক আছে। 9 প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানের ড্যাশ তফসিল আছে। উত্তর হচ্ছে অপশন ডি লিখবে, 12টি। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 10 প্রশ্ন, সংবিধানের ড্যাশ ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা আছে। উত্তর লিখবে অপশন সি, 75 নং। 11 প্রশ্ন, মিনার্ভা মিলস মামলায় সুপ্রিম কোর্ট ড্যাশ তম সংবিধান সংশোধনী আইনে কিছু অংশ বাতিল করেছেন। উত্তর হচ্ছে অপশন এ লিখবে, 42তম। 12 নম্বরের প্রশ্ন, 1988 সালে ড্যাশ তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। উত্তর হচ্ছে অপশন সি, 21। 13 নম্বরের প্রশ্ন, ভারত একটি বহু ভাষাভাষী দেশ, এখানে প্রায় ড্যাশটি ভাষায় মানুষ কথা বলে। তো এখানে দেখো 845 হবে, অপশন সি, সরি এটা অপশন ডি করে নেবে। ঠিক আছে, এটা অপশন ডি হবে, 845। নেক্সট 14 নম্বরের প্রশ্ন, বর্তমানে দেশীয় রাজ্যের
কোনো আলাদা অস্তিত্ব না থাকলেও ড্যাশ সালের পূর্ব পর্যন্ত দেশীয় রাজাদের রাজন্য ভাতা ও অন্যান্য বিশেষ সুযোগ সুবিধা দেয়া হতো। উত্তর হচ্ছে অপশন সি 1971 হবে। ঠিক আছে, ট্রু ফলসে চলে আসো আমাদের 1 নম্বর প্রশ্ন। বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। 4টি বিবৃতি দিয়েছে, আমি সঠিক উত্তর বলছি, লিখে দাগ মেরে নাও। অপশন সি লিখবে সঠিক অ্যান্সার। 2 এর দাগের সঠিক অ্যান্সার অপশন বি করবে। 3 এর দাগের সঠিক অ্যান্সার করবে অপশন সি। আর এখানে 4 এর দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার করবে, চলে আসে এদিকে, অপশন বি করবে। 5 এর দাগের সঠিক অ্যান্সার অপশন সি করবে। 6 এর দাগের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি করবে। আর 7 এর দাগের নেক্সট পেজে চলে আসো, উত্তরটা হচ্ছে অপশন বি করবে। এবং 8 এর দাগের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। এবারে কলম ম্যাচিং টাইপের দেখে নাও। দেখো, ভারত হচ্ছে এক নাগরিকত্ব, একের বি। আর মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে দ্বিনাগরিকত্ব। ভারতের রাষ্ট্রপতি এ হবে নাম সর্বস্ব শাসক হবে। আর প্রস্তাবনা সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এর সংযোজন হচ্ছে অপশন সি হবে। তা এটা দেখো উত্তর হচ্ছে অপশন এ করবে। ঠিক আছে, নেক্সট চলে আসো। এটা 1976 হয়েছিল 42তম সংবিধান সংশোধন। 2002 খ্রিস্টাব্দে এটা হয়েছিল 86তম সংবিধান সংশোধন। এটা হচ্ছে ডিএডটা হবে 52তম সংবিধান। আর 2019 হচ্ছে 10তম। ঠিক আছে, আচ্ছা দেখো রিজনিং টাইপ প্রশ্নগুলো দেখে নাও। এখানে একটা বিবৃতি দিয়েছে, দিয়ে এর মধ্যে কোন অপশনটা হবে সেটা লিখতে হবে। তো দেখো এখানে অপশন ডি লিখবে, অপশন সঠিক অ্যান্সার হবে ডি। এ মিথ্যা কিন্তু বি সত্য। ঠিক আছে, নেক্সট চলে আসো। 2 এর দাগে যে প্রশ্ন দিয়েছে সঠিক অ্যান্সার তোমরা অপশন এ করবে। এ এবং আর উভয় সত্য এবং আর সঠিকভাবে এর যুক্তি ব্যাখ্যা করে। ডায়াগ্রাম বেস টাইপ হচ্ছে, দেখো 1 এর দাগে যে প্রশ্ন দিয়েছে, দেখো সংসদে বিল পেশ, উভয় পক্ষে বিল পেশ, রাজ্যগুলির আইনসভার অনুমোদন, রাষ্ট্রপতির সম্মতি। দিয়ে বলছে উপরের প্রবাহ চিত্রের ভিত্তিতে বলো ভারতীয় সংসদে সংবিধান সংশোধন বিল অনুমোদনের জন্য কমপক্ষে কি প্রয়োজন। দেখো রাষ্ট্রপতির সম্মতি তো অবশ্যই প্রয়োজন আছে, তাহলে এখানে তোমরা অপশন ডি এর সঠিক অ্যান্সার লিখবে। আর 2 নম্বরে এখানে দেখো দিয়েছে সামাজিক ন্যায়, অর্থনৈতিক কল্যাণ, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার করবে অপশন এ। আর 3 এর দাগে যে ডায়াগ্রাম দিয়েছে এ সঠিক অ্যান্সার করবে অপশন বি এরটা। ঠিক আছে, তাহলে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের বই কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি অন্য কোনো রাইটার কিনে থাকো তো তার যদি এই ধরনের অনুশীলনী থাকে অবশ্যই কমেন্ট করে জানাও রাইটারের নাম বা প্রকাশনীর নাম। অবশ্যই সেই বইয়ের প্রশ্নোত্তরগুলো আমি এইভাবে সলভ করে দেবো। ঠিক আছে, ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।